আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আপনার একটা আ ভিডিও আপলোড করবেন। আমরা এতদিন অনেক সময় দেখছি ইমেজ আপলোড করা বা ফটো আপলোড করা। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? আমাদের অনেক অ্যাপসে এটা প্রয়োজন হয় যে আমাদের অ্যাপসটা অনেক সময় ভিডিওটা আপলোড করার প্রয়োজন হয় বা অনেক কাজে করার জন্য। বা আপনি চাইলে এটা ডিফল্ট ভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতেও একটা ভিডিও রেখে দিতে পারেন আপলোড করে। ঠিক আছে? যে আপনার সার্ভার অথবা অন্যান্য কোনো ডাটাবেজের প্রয়োজন হবে না। এবং আপনি খুব সহজেই ভিডিওটির মাধ্যমে আপনার সার্ভারও ভিডিও বানাতে পারবেন এবং ফায়ারবেজও পাঠাতে পারবেন খুব অল্প স্টোরেজে মানে অল্প সাইজে। ঠিক আছে? যেমন আমি আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে আপলোড করে যেমন বাটন। আমি এখানে বাটনে ক্লিক করলাম আমাকে গ্যালারিতে নিয়ে গেল। যাওয়ার পর এখানে গ্যালারি যাওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। ঠিক আছে? যেমন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন ভিডিও। সেভ করে লাগালে ভিডিও সিলেক্টেড এবং কি ভিডিও অটোমেটিক এখানে প্লে হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে দিয়ে করতে পারবেন এটা। চলুন আর দেরি না করে এখন শুরু করা যাক। আর এ ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি যার ভিতরে মেইন অ্যাক্টিভিটি XML এর ভিতরে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, এখানে ওরিয়েন্টেশন দিছি ভার্টিক্যাল আর গ্র্যাভিটি দিছি সেন্টার, পেডিং দিছি RSP। ওকে, আর মেইন অ্যাক্টিভিটি জাভা এটাও এখানে ব্ল্যাঙ্ক রাখছি। দেখেন এখানেও কিচ্ছু নাই। এখন আমি সর্বপ্রথম এই কোডগুলা করার জন্য আপনার অনেক সময় প্রয়োজন, সেজন্য আমি সময় বাঁচানোর জন্য এই কোডগুলো একটা ডক ফাইলে সব নোট করে রাখছি। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ডক ফাইলটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে জাস্ট এখান থেকে খালি কপি পেস্ট করবেন। ওকে, চলুন এই দেখেন এই যে এই ফাইলটা, ফাইলের নাম হচ্ছে ভিডিও আপলোড। এখানে ফাইল আছে, আমি চলুন এখানে একটা প্রথমে একটা বাটন নেই, একটা বাটন নিয়ে নিচ্ছি আমি। ওকে, এই যে একটা বাটন নিয়েছি আমি। এখানে বাটনের উপরে আমি এই ভিডিও ভিউটা দিব। এই যে এখান থেকে প্রথমে XML এর কোড ভিডিও ভিউ, এই XML এর কোডটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতেছি, পরে এখানে উপরে এসে এখানে পেস্ট করে দিব। এই দেখতে আমি এটা ভিজিবিলিটি গন করে রাখছি। দেখ আমি যদি এটা ভিজিবিলিটি যদি কেটে দিই, দেখতে এই যে আমার এই ভিডিও ভিউ, আমি এটা উইথ দিছি ম্যাচ প্যারেন্ট আর হাইট দিছি 250 ডিপি। ঠিক আছে, একটা বটমে একটা দিছি মার্জিন দিয়ে দিছি 40 ডিপি। চলো এটা আমি ভিজিবল গন অবস্থায় রাখি। ওকে, এটা গন। এরপরে দেখেন বলা আছে জাভা কোড, আমি সেই জাভা কোডে যাব। জাভা কোডে যাওয়ার আগে এখানে একটু কাজ করতে হবে। এখানে যে দুইটা ভেরিয়েবল ধরা আছে এগুলার পরিচয় করিয়ে দিই। চলেন, প্রথমে একটা বাটন আছে, তারপরে আছে একটা ভিডিও ভিউ। আমি প্রথমে এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি। বাটন বাটন ইকুয়াল টু বাটন, সরি বাটন, এর নিচে একটা আমি ভিডিও ভিউ নেই, ভিডিও ভিউ। এই যে ভিডিও ভিউ দেখেন চলে আসে ভিডিও ভিউ, ভিডিও ভিউ। ওকে, এটাকে পরিচয় করে প্রথমে বাটনটাকে পরিচয় করে বাটন ইকুয়াল টু ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি ডট বাটন। ওকে, এটা এখান থেকে আমি কপি করব, নিচে সেটা পেস্ট করে দিব। এটা ভিডিও ভিউ, এটা যদি দেয় ভিডিও ভিউ। ওকে, ভিডিও ভিউ, ভিডিও ভিউ হয়ে গেছে। আমি চাইতেছি কি যে এই বাটনটাতে ক্লিক করে যাতে আমি গ্যালারি থেকে ইমেজটা পিক করতে পারি। ঠিক আছে, সরি ইমেজটা ভিডিও যাতে গ্যালারি থেকে নিতে পারি। ঠিক আছে, তার জন্য আমাদের কোনো লাইব্রেরির প্রয়োজন নেই। আমি যেহেতু এই বাটনটা নিয়ে কাজ করব, তাই এই বাটনের অন ক্লিক লিসেনার লিখতে হবে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, এখান থেকে তারপরে কোড দেখেন এখানে ইনটেন ইমেজ, এখান থেকে এই কোডটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমার অ্যাপসে চলে যাচ্ছি, যেখানে অন ক্লিক লিসেনারের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে কিছু এরর আসবে, এগুলা ইনপুট ক্লাস করে নিব। এই যে ইনপুট ক্লাস,
লঞ্চার, আমাকে এটা লঞ্চার নিতে হবে, ঠিক আছে। মানে আমি ক্লিক করবো, যাব ওখান থেকে যে রেজাল্ট আসবে যেটা আমি লঞ্চারের মাধ্যমে নিব, সেখানে এই কোডটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমি শুধু কপি করে নিব, কপি করে নিয়ে এখানে সেই যেখানে আমাদের অন ক্রিয়েট মেথডটা শেষ হয়ে যায়, এখানে এই যে শেষ, এখানে 2 এর মাঝখানে এখানে আসবো, এসে এখানে সবার নিচের একটার আগে এখানে সেটা পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, এখানে অনেকগুলো ইরো দেখতে পাচ্ছি, এগুলা ইরো না, জাস্ট ইনপুট ক্লাস করলে এগুলা হয়ে যাবে। ওকে, আপনারা অল্টার ইন্টার চেপে এগুলা ইনপুট ক্লাস করে নেবেন, তাহলে ইরোটা চলে যাবে। এই যে আমি এখানে ইনপুট ক্লাস করে নিচ্ছি এগুলা, এখানে উপরটা দিয়ে দিব ডিফল্ট ভাবে ইনপুট ক্লাস। অ্যাক্টিভিটি এটাও ইনপুট ক্লাস করে নিব, এটাও ইনপুট ক্লাস করে নিব। মানে টোস্টটা আমি সাথে বোঝার জন্য দেখিয়েছি, এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি আমি। ওকে, এবার আমি যেমন বাটনে ক্লিক করলে আমাদের কি করবে, বাটন নিউ ইনটেন্ট অ্যাকশন পিক, মানে অ্যাকশন পিক বলতে গ্যালারি থেকে ওটা পিকই করবে। ইনটেন্ট সেট টাইপ, মানে কোন টাইপে, এখানে ভিডিও, এই যেমন আমি যেহেতু গ্যালারি থেকে ভিডিও নিব, এখানে ভিডিও দিচ্ছি, ভিডিও দেখা স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, তাহলে লঞ্চার ওখান থেকে যেটা সিলেক্ট করার পর সেটা তো এখানে এখানে যে সেটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর যখন ব্যাগ আসবে তখন সেটা নিয়ে আসবে, এটা নিবে লঞ্চারের মাধ্যমে, লঞ্চারের মাধ্যমে এটা নিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করব, এই লঞ্চার তৈরি করছি, এখানে লঞ্চার তৈরি করে এখানে যে ইন্টেন্টের মাধ্যমে রেজাল্টটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা ইউআরএল এর ভিতরে এইটা দিয়ে দিচ্ছি আমি, যেখান থেকে যে রেজাল্টটা আসে সেটা ইউআরএল এর ভিতরে দিয়ে বাস। এখানে দেখেন ভিডিও ভিজিবিলিটি দিয়েছে ভিজিবল, মানে এখানে যে আমি এটা ভিডিওটা গন করে দিছি, এটা এখানে পরে ভিজিবল দিয়ে দিলাম, তারপরে স্টার্ট ভিউ হয়েছে। চলুন এবার অ্যাপসটা আমি রান করছি, রান করে দেখি যে আমাদের রেজাল্টটা কি আসে, ঠিক আছে। এর জন্য আমি এখানে ভার্চুয়াল ডিভাইসটা ওপেন করে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে আমি স্ক্রিন দেখানোর জন্য আমাকে ভার্চুয়াল ডিভাইস এখানে ভাইসরটা ওপেন করতে হবে, তাই আমি এখানে ভাইসরটা ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে দেখেন এখানে বাটন, আমি এখানে বাটনে যদি ক্লিক করি আমাকে গ্যালারিতে নিয়ে গেল। এখান থেকে ধরেন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, এই যে এখানে এসে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে ভিডিও সিলেক্ট করলাম, করার পরে দেখেন ভিডিও সিলেক্ট করবো, এখানে এসে গেছে, এটা কিন্তু প্লে হবে না। সেক্ষেত্রে আমি কি করব, এখানে যে ভিডিও ভিউ, এখানে আসার পর নিচে এখানে এসে এটা কি করব, ভিডিও ভিউ ডট স্টার্ট, এই যে স্টার্ট, মানে ভিডিওটা আসার পরে ভিডিওটা প্লে হয়ে যাবে, ঠিক আছে, এমনটা করেছিলাম, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, এটা আমি আবার রান করছি, করে এবার দেখবো যে আমি ভিডিওটা পিক করার পর ভিডিওটা অটোমেটিক আমার এখানে প্লে হয়ে যাবে, তখন থেকে ভিডিওটা আমি পিক করব। এই যে বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আমি, দেখেন ভিডিও এখানে প্লে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্লে হয়ে গেছে। এখন আপনারা চাইলে ভিডিওটা প্লে করে যে কোনো মাধ্যমে ভিডিওটা মিডিয়া কন্ট্রোলার ইউজ করে এখানে এটা পাস বা আদার যেটা করতে চান সেটা করতে পারেন খুব সহজেই, ঠিক আছে। আমি আপনাকে কোডটা আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে আমি এখান থেকে রেজাল্ট আসার পর এটা আমি একটা গেট ইনটেন্ট ডট গেট এর মাধ্যমে একটা ইউআরএল এ কনভার্ট করে নিয়েছি। আপনারা যদি অনেক সময় ডাটাবেস সার্ভার বা ফায়ারবেসে যদি এই ভিডিওটা রাখতে চান তখন থেকে শুধু ইউআরএলটা রাখতে পারবেন, এবং এটা হচ্ছে একটা ইউআরএল একটা স্ট্রিং আকারের মতো, ঠিক আছে, ছোট ছোট স্ট্রিং যেগুলো আপনারা সহজে এটা দেখতে পারবেন, ঠিক আছে, বা অন্য কোন জায়গায় রাখতে পারবেন, অত আপনার স্টোরেজ খাবে না, সাইজ খাবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে এবং হেল্পফুল হয়েছে। এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।